বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েল পাখির ডিম রান্না করব। এখানে আমার কোয়েল পাখির ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলতো হাতে চেলে নেব। এভাবে কোয়েল পাখির ডিম বাচ্চাদেরকে রান্না করে দিলে পাখির ডিমে অনেক পুষ্টি থাকে। আমি চুলাতে 2 টেবিল চামচ তেল দিয়ে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ডিমটা এখন ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমার ডিমটা উঠানো হয়ে গেছে, আমি ওই তেলে 2টা পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ আদা রসুন বাটা, দিয়েও একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা ভালো করে নরম করে নেব। আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট ততই ভালো হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিলাম। এগুলা কি জানেন? কোয়েল পাখির ডিম। দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট। আমার কাছে অনেক কিউট লাগে। অনেক বাচ্চারা আছে না, ডিম খেতে চায় না, এভাবে রান্না করে দিলে ভাতের সাথে বাচ্চারা সুন্দর করে খেয়ে ফেলবে, বুঝতে পারবে না। অনেক সময় এমনিতেই সিদ্ধ ডিম খেতে চায় না। আমার ডিমটা রান্না হয়ে গেছে। আপনারা এভাবে বাচ্চাদেরকে ডিম রান্না করে দিবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়েন।